হ্যালো স্টুডেন্ট, তোমরা তো জানোই রাজ্যের কি অবস্থা। তো রাজ্য সরকারের চাকরির কথা না ভেবে তোমাকে এখন ভাবতে হবে কেন্দ্র সরকারের চাকরির জন্য। কেন? কারণ মোটামুটি 2026-27 খুব কম করেও যদি আমি বলি 81,000 শূন্যপদ কিন্তু রয়েছে। এসএসসি, রেল সমস্ত পরীক্ষাকে যদি আমরা মিলিয়ে দেখি, প্রায় মনে করা হচ্ছে 55,000 থেকে 50,000 এসএসসি জিডিতেই শূন্যপদ আছে। তো দেখো, যদি তুমি এসএসসির পরীক্ষাগুলো দিতে চাও বা রেলের পরীক্ষাগুলো দিতে চাও, তোমার জন্য কোনটা বেস্ট সেটা তুমি এই ভিডিওর মধ্যে জানতে পারবে। তোমার কর্মজীবন কেমন হবে এসএসসির পরীক্ষা দিয়ে তুমি যদি নিয়োগ হও, বা রেলের পরীক্ষা দিয়ে তুমি যদি নিয়োগ হও, সেখানে তোমার কর্মজীবন কেমন হবে, তোমার স্যালারি স্ট্রাকচার কেমন হবে, এই সমস্ত বিষয়টা আমরা জেনে নেব। এবং তোমাকে যদি এসএসসির পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয়, তাহলে কোন কোন জায়গা তোমাকে স্ট্রং থাকতে হবে, রেলের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে গেলে কোন জায়গা স্ট্রং থাকলে তুমি দিতে পারবে এবং কোন জায়গাটা উইক থাকলেও তুমি দিতে পারবে, সেই সমস্ত বিষয়টা আমরা এই ভিডিওতে জেনে নেব। তো দেখো, আমি তোমাদের যেটা বলবো যে এসএসসির মানে সিজিএল, সিপিও, সিএইচএসএল, এমটিএস, জিডি, আরও অন্যান্য যে সমস্ত এক্সামগুলো আছে, এই সমস্ত এক্সামকে কেন্দ্র করে কিন্তু প্রতি বছর প্রায় 1,00,000টা শূন্যপদ কিন্তু থাকে এবং নিয়মিত কিন্তু এসএসসিতে পরীক্ষা হয়। যেমন দেখো, 2025 সালে এসএসসি সিজিএল 2025-এ শূন্যপদ ছিল 14,582। সিএইচএসএল এ দেখো 3,131, এমটিএস এর 7,948, এগুলো 2025-এর শূন্যপদের কথা বলছি। জিডিতে শূন্যপদ ছিল 25,487, এইবার প্রায় 50 থেকে 55,000 কিন্তু এসএসসি জিডিতে শূন্যপদ থাকতে পারে। জেইতে ছিল 2025-এ 1,731, আর সিপিওতে দেখো, সিপিওতে 3,073 ছিল। এগুলো সব আমি আগের বছরের ডাটা অনুযায়ী বলছি। এই বছর মিনিমাম এসএসসিতে কিন্তু 70,000 শূন্যপদ রয়েছে, মিনিমাম 70,000 তো শূন্যপদ আছেই। তো যারা সত্যিকারের কেন্দ্র সরকারের চাকরি করার স্বপ্ন দেখছো, যারা সত্যি এসএসসির পরীক্ষা বা রেলের পরীক্ষা দিতে চাও, তারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো একটা লাইক করে। এবং এই ভিডিওতে আমি তোমাদের লাস্টে একটা ফ্রি ব্যাচ কিভাবে পাবে তার প্রসেসও কিন্তু বলে দেব। দেখো, নেক্সট যদি রেলের গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলো আমরা দেখে নিই, এনটিপিসি, গ্রুপ ডি, আরআরবি, জেই, এএলপি টেকনিশিয়ান, আরপিএফ। এবার রেলে দেখো, রেলে কিন্তু কয়েক বছর ছাড়া ছাড়া বিপুল সংখ্যক শূন্য পদে কিন্তু ভ্যাকেন্সি আসে। তো এসএসসিতে দেখো, নিয়মিত ধারাবাহিক প্রতি বছর ক্যালেন্ডার অনুযায়ী কিন্তু পরীক্ষা হয়, টাইমে টাইমে পরীক্ষা, টাইমে টাইমে কিন্তু এক্সামের রেজাল্ট বেরিয়ে যায় এবং নিয়োগও হয়ে যায়। ঠিক আছে, ভ্যাকেন্সি প্রায় বছরে 1,00,000-র ওপরে শূন্যপদ থাকে। ঠিক আছে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভিন্ন দপ্তরে 40টিরও বেশি পদে কিন্তু নিয়োগ হয়। আর যদি আমরা রেলে দেখি, অনিয়মিত পরীক্ষা হয় কিন্তু বিশাল, যখন ভ্যাকেন্সি আসে বিশাল ভ্যাকেন্সি আসে। আগের বারই আরআরবি গ্রুপ ডিতে কিন্তু 18,000 ভ্যাকেন্সি ছিল রেলে, এবং কয়েক বছর পর পর মেগা রিক্রুটমেন্ট হয়, একসাথে লক্ষাধিক শূন্যপদ আসে। এবং বিশ্বে আমাদের এই যে রেলে প্রায় 12 লক্ষ কর্মচারী কিন্তু রেলের ডিপার্টমেন্টে কাজ করছে এখন বর্তমানে ভারতবর্ষে। ওকে, এইবার দেখো, নেক্সট আমি যেটা তোমাকে বলবো সেটা হচ্ছে, তুমি যদি এসএসসির পরীক্ষা দিতে চাও, তার জন্য তোমাকে কোন জায়গায় স্ট্রং হতে হবে। দেখো, এসএসসির পরীক্ষায় কিন্তু ইংরেজি থাকে বাধ্যতামূলক, মানে তোমাকে ইংরেজি ভালো করে পড়তেই হবে, ইংরেজি থেকে কোশ্চেনও আসবে, তোমাকে ইংরেজিটা কিন্তু ভালো করে রপ্ত করতে হবে, ইংরেজি জানতে হবে। এইবার তুমি যদি বলো যে স্যার আমি তো ইংরেজিতে অতটা স্ট্রং নই, তাহলে তুমি রেলের পরীক্ষা দাও। ইংরেজিতে ভীতি যাদের আছে তাদের জন্য সেরা পরীক্ষা হচ্ছে রেল। কিন্তু বিজ্ঞান থেকে, বিজ্ঞানের জায়গাটা তোমাকে স্ট্রং হতে হবে, বিজ্ঞানের জায়গাটা থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির ওপর কিন্তু জোর দিতে হবে। এই জায়গাটা থেকে কিন্তু রেলে কোশ্চেন আসে। ওকে, ইংরেজি এসএসসির জন্য বাধ্যতামূলক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং অঙ্কের জন্য, অঙ্কের দিক থেকে দেখো, অ্যাডভান্স ম্যাথের যে জায়গাটা আছে এসএসসির পরীক্ষায়, অ্যাডভান্স ম্যাথ থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। অ্যাডভান্স ম্যাথের জায়গাটা তোমাকে জোর দিতে হবে, ইংরেজির জায়গা তোমাকে ভালো করে দেখতে হবে এসএসসির জন্য। এসএসসি রেল উভয় পরীক্ষার জন্য ম্যাথ, অ্যারিথমেটিক, রিজনিং, জেনারেল স্টাডিজ, এই তিনটে জায়গা তো কমনই। যারা রেলের পরীক্ষা দেবে তাদের জন্য দেখো, ইংরেজি যদি দুর্বলও থাকে কোনো অসুবিধে নেই, ঠিক আছে, ইংরেজি নেই। বিজ্ঞানের দাপট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই সমস্ত জায়গার ওপর কিন্তু তোমাকে ভালো রকম দখল রাখতে হবে। এই জায়গাগুলো থেকে কিন্তু জিএস থেকে কোশ্চেন আসবে রেলে। বোঝা গেল? এইবার দেখো, রেলের পরীক্ষার জন্য তুমি কিন্তু PYQ, আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে পেপারের বই আছে,
আমাদের আড্ডা 24/7 সেই বইটা কিনে নেবে, কারণ প্রচুর দেখা গেছে রেলের পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের কিন্তু প্রচুর পুনরাবৃত্তি ঘটে। ওকে, নেক্সট আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে পরীক্ষার মাধ্যম। এসএসসি মূলত ইংরেজি হিন্দি ভাষায় পরীক্ষা হয়, কিছু কিছু ক্ষেত্রে আঞ্চলিক ভাষাতেও পরীক্ষা দেওয়া যায়, ঠিক আছে। আর রেলে দেখো ফর্ম পূরণের সময় ইংরেজি ছাড়াও 15টা আঞ্চলিক ভাষা, যেরকম আমাদের বাংলা ভাষা, সেখানেও কিন্তু তুমি ভাষা বেছে নেওয়ার সুযোগ পাবে, বাংলাতেও পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে। নিজস্ব মাতৃভাষায় পরীক্ষা দেওয়ার কিন্তু সুবিধা আছে রেলে। বাংলা, বিহার, রাজস্থান এই সমস্ত পরীক্ষার্থীরা যারা রয়েছেন তাদের জন্য এটা খুবই সুবিধাজনক। নেক্সট আমরা যদি চলে আসি, দেখো এসএসসির পরীক্ষা দিয়ে তুমি যে পোস্টিং পাবে সেটা কিন্তু সারা ভারতবর্ষের যে কোনো স্থানে তোমার পোস্টিং হতে পারে, ঠিক আছে। বর্তমানে বদলি প্রায় অসম্ভব, যেরকম আমার ভাই নিজে এমটিএস এ জব করে, আগের বছরই জব পেয়েছে, ও হায়দ্রাবাদে পোস্টিং, ও 3 বছর পর কিন্তু অ্যাপ্লাই করতে পারবে মানে বদলির জন্য, ঠিক আছে। বর্তমানে বদলি প্রায় অসম্ভব, যেখানে প্রথম পোস্টিং সেখানেই সারা জীবন কাটাতে হতে পারে, এরকম হতে পারে। তো তোমার সারা ভারতবর্ষের যে কোনো স্থানে পোস্টিং হতে পারে। আর রেলের ক্ষেত্রে কিন্তু তুমি জোন অনুযায়ী ফর্ম ফিল আপ করবে, নির্দিষ্ট একটা জোনকে বেছে নিয়ে সেখানে ফর্ম ফিল আপ করবে, এবং সেই জোনেই কিন্তু তোমাকে চাকরি করতে হবে। বলতে পারো একটা জোন থেকে অন্য জোনে বদলি হওয়া অত্যন্ত কঠিন, কিন্তু হয় না তা বলা যায় না, হয়, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি, নেক্সট হচ্ছে দেখো কাজের ধরন। তুমি যদি এসএসসির জব করো, ঠিক আছে, এসএসসি পরীক্ষা দিয়ে চাকরি পাও, তো সেখানে দেখো জিডি বা সিপিও এই দুটো যদি চাকরি হয় সেখানে তোমাকে ফিল্ড জব করতে হবে, বাদ বাকি কিন্তু সব ডেস্ক জব। তোমার একদম সকাল 9টা থেকে সন্ধে 6টা পর্যন্ত সোম থেকে শুক্র চাকরি থাকবে, ঠিক আছে। তো তুমি সোম থেকে শুক্র সকাল 9টা থেকে 6টা অবধি চাকরি করবে, শনি রবি ছুটি। ওকে, সুন্দর একদম এসিতে বসে কাজকর্ম করতে হবে, ঠিক আছে। সপ্তাহে 5 দিন কাজ, শনি রবিবার ছুটি, নির্ধারিত অফিস সময় সকাল 9টা থেকে একদম সন্ধ্যে 6টা, 9 ঘন্টা। ওকে, নেক্সট দেখো কাজের পরিবেশ। রেলের ক্ষেত্রে কিন্তু তুমি বুঝতেই পারছো 24/7 তোমাকে কিন্তু অ্যাভেলেবেল থাকতে হবে, ঠিক আছে। তো ফিল্ড জব আছে, অফিস জব আছে, দুটোই আছে। তারপর দেখো 24/7 শিফট ডিউটি হতে পারে, নাইট শিফট থাকতে পারে, ঠিক আছে। এএলপি দিয়ে যারা চাকরি পাবে সেখানে 72 ঘন্টা ডিউটি হতে পারে, তারপরে তুমি একদিন ছুটি পেলে। তো এখানে কিন্তু তোমার অনেক হচ্ছে এক্সট্রা এফোর্ট দিয়ে তুমি টাকা পয়সা ইনকাম করতে পারো রেলে, ঠিক আছে। এখানে কিন্তু নির্দিষ্ট রকম টাইম টেবিল নেই। এসএসসির পরীক্ষা দিয়ে যে চাকরিটা পাবে সেখানে একদম সকাল 9টায় যাবে, 6টায় বাড়ি চলে আসবে, সোম থেকে শুক্র যাবে, বাস নিশ্চিন্ত। কিন্তু এখানে কিন্তু নির্দিষ্ট টাইম টেবিল নেই, ওকে, রেলের ক্ষেত্রে। নেক্সট যদি আমরা চলে আসি, নেক্সট দেখো পে স্কেল দেখো লেভেল 1 থেকে মোটামুটি লেভেল 7 পর্যন্ত, রেলেরও কিন্তু লেভেল 2 থেকে লেভেল 6 পর্যন্ত ডিএ, এইচআরএ, টিএ এই সমস্ত পাবেই, ঠিক আছে। অতিরিক্ত উপার্জন করার কিন্তু সম্ভাবনা এসএসসির পরীক্ষাতে নেই, একটা নির্দিষ্ট ফিক্সড বেতন আছে। আর এখানে দেখো ওভার টাইম যেহেতু তুমি করতে পারবে, নাইট শিফট করতে পারবে, ঠিক আছে। বিভিন্ন রকম ধরো যেগুলো ফেস্টিভ্যাল সেখানেও তুমি অতিরিক্ত ডিউটি দিচ্ছ, তো তার জন্য কিন্তু তুমি অতিরিক্ত উপার্জন করার সুবিধা পাবে রেলের। নেক্সট আমরা চলে আসছি, নেক্সট হচ্ছে দেখো যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে সমস্ত প্রমোশনের যে জায়গাটা, সেটা বর্তমানে বেশ ধীর গতিতে প্রমোশন হয়, সিনিয়রিটির ভিত্তিতে কিন্তু নির্দিষ্ট সময় অনুযায়ী এসএসসিতে প্রমোশন হয়। আর এখানে দেখো প্রমোশন একটু ফাস্ট হয়ে যেতে পারে, তুমি ডিপার্টমেন্টাল বিভিন্ন রকম পরীক্ষা দিয়ে খুব দ্রুত তোমার প্রমোশন হতে পারে রেলে। নেক্সট আমরা যদি চলে আসি, নেক্সট হচ্ছে দেখো তুমি যদি ইংরেজিতে দক্ষ হও, তুমি যদি নির্দিষ্ট সময়ের অফিস ডিউটিটাকে পছন্দ করো, সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা, ইংরেজিতে দক্ষ আছো, অ্যাডভান্স ম্যাথ ভালো পারো, অন্যান্য সাবজেক্টগুলো মোটামুটি ওভারঅল সমস্ত দিক থেকে ভালোই পারছো, তো ডেফিনেটলি তুমি এসএসসির জন্য পড়ো। আর তোমার যদি ইংরেজি কাঁচা থাকে, ইংরেজি দুর্বল থাকে, ঠিক আছে, তাহলে ইংরেজিতে দুর্বল, বিজ্ঞানটা খুব ভালো, ঠিক আছে, দ্রুত প্রমোশন চাইছো, 24/7 একটু মানে বলতে পারো যে এরকম একটা জব চাইছো যে জবের মধ্যে একটা চ্যালেঞ্জিং ব্যাপার থাকবে, তো ডেফিনেটলি তুমি কিন্তু এই রেলের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো, ঠিক আছে। অনেকেই আছে যারা দুটো পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, যাদের সমস্ত সাবজেক্ট স্ট্রং আছে, দুটো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। এইবার দেখো যেটা আমি তোমাদেরকে বলবো, প্রস্তুতি নেওয়ার সব থেকে ভালো জায়গা কি আছে। তুমি যে কোনো অনলাইন প্ল্যাটফর্মে পড়তে পারো, যেরকম আমরা পড়াচ্ছি। সব থেকে বেস্ট কি হতে পারে? সব থেকে বেস্ট হচ্ছে
তুমি যদি অফলাইনে পড়াশুনো করো, তো অফলাইনে পড়াশুনো করো মানে দেখো ছোটবেলায় ক্লাস একদম ছোটবেলা থেকে ক্লাস 12 অবধি কলেজ অবধি আমরা অফলাইনেই পড়াশুনো করেছি, ঠিক আছে? তো অফলাইনে পড়লে কি হয়, কন্টিনিউ টিচার তোমাকে পর্যবেক্ষণের মধ্যে রাখতে পারে যে তুমি কতটা এগোচ্ছ, সহপাঠীদের সঙ্গে তোমার একটা বন্ধুত্ব তৈরি হয়, তোমার একটা গুড কম্পিটিশন তৈরি হয়, যেটা আজকে এই অনলাইন পড়াশুনোর যুগে পুরোপুরি কিন্তু বলতে পারো যে সেই দিকটা একদমই নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা সবাইকে তো সিলেকশন দেওয়া সম্ভব নয়, যারা সত্যি পড়াশুনো করে সিলেকশন পেতে চাইছো তাদের জন্য আমরা নিয়ে এসেছি সিলেকশন গুরু সুপার 74.0 অফলাইন ব্যাচ। এটা শুধুমাত্র এসএসসি আর রেলের পরীক্ষার জন্যই, ঠিক আছে? তো 25শে মার্চ থেকে আমাদের ব্যাচ শুরু হবে। যারা এই ব্যাচে ভর্তি হবে তাদেরকে আমরা একটা রেকর্ডেড ক্লাস দিয়ে দেবো 432 ঘন্টার, 1005টা মক টেস্ট দিয়ে দেবো, তারপরে তোমাদের সম্পূর্ণ বই দিয়ে দেওয়া হবে। এই ব্যাচের দাম কত? 13,819 টাকা। আমাদের অফিসে এসে সমস্ত কিছু বুঝে শুনে সমস্ত ডাউট ক্লিয়ার করে তারপর তুমি টাকা দিয়ে ভর্তি হবে, ঠিক আছে? আমাদের অফিসে এসে গার্জেনকে নিয়ে অফিসে আসবে, সমস্তটা দেখে শুনে তারপর ভর্তি হবে, ঠিক আছে? আর এখানে তুমি সমস্ত বই পেয়ে যাবে, ঠিক আছে? আলাদা করে বই কেনার কোনো দরকার নেই। এবার দেখো ক্লাসের দেখো স্টাডি প্ল্যান দেওয়া আছে, স্টাডি প্ল্যানে ক্লিক করে তুমি স্টাডি প্ল্যানটা একবার দেখে নাও। দেখো সব থেকে মেন জায়গা হচ্ছে আমাদের 3টে পিলার সাবজেক্ট, ম্যাথ, রিজনিং, ইংলিশ। তো প্রথমেই আমাদের ম্যাথের ক্লাস 25 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। সকাল 10টা থেকে 11:30 ম্যাথের ক্লাস হবে, 11:30 থেকে 1টা পর্যন্ত ইংলিশের ক্লাস হবে, আধ ঘন্টা ব্রেক, 1:30 থেকে 3টে পর্যন্ত রিজনিং। এই 3টে ক্লাস কন্টিনিউ চললো। তারপরে দেখো বেশ কয়েকদিন ক্লাস চলে যাওয়ার পর তারপরে আমরা দেখো স্টার্ট হয়ে যাবে কিছু এক্সট্রা ক্লাস এখানে দেওয়া আছে, ঠিক আছে, তোমাদের ডাউট ক্লিয়ারিং এর জন্য। তারপর দেখো জিকের ক্লাস স্টার্ট হচ্ছে, কেমিস্ট্রির ক্লাস স্টার্ট হচ্ছে, পলিটির ক্লাস স্টার্ট হচ্ছে, ঠিক আছে, এই ফিজিক্সের ক্লাস স্টার্ট হচ্ছে, তারপরে জিকে জিএসটা স্টার্ট হবে। তো যারা সত্যি চাকরি পেতে চাইছো, যারা সত্যি সরকারি চাকরি করার স্বপ্ন দেখো, তাদের জন্য আমি একটা নাম্বার লিখে দিচ্ছি, এটা আমারই নাম্বার। এই নাম্বারটাকে জাস্ট মোবাইলে সেভ করে নাও, 81 59 91 66 85। এই নাম্বারটাকে মোবাইলে সেভ করে জাস্ট একটা হাই লিখে পাঠালে তুমি অফলাইন ব্যাচের গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেই গ্রুপে থাকতে পারো। আর সব থেকে বেস্ট হয় তুমি জাস্ট এই নাম্বারটাকে সেভ করো, 81 59 91 66 85। সেভ করার পর হোয়াটসঅ্যাপে আমাকে লিখে পাঠাও যে স্যার আমি সুপার 74.0 ব্যাচে অ্যাডমিশন নিতে চাই। আমি তোমাকে সম্পূর্ণ ডিটেলস জানিয়ে দেবো ফোন করে, এবং তার সঙ্গে সঙ্গে তারপরে তুমি সমস্তটা ফোনে বুঝে নিয়ে জেনে নিয়ে মৌলালিতে আমাদের অফিস রয়েছে, সেই অফিসে তোমার গার্জেনকে নিয়ে এসে বা তুমি একা এসে সম্পূর্ণটা বুঝে তারপরে 13,819 টাকা দিয়ে আমাদের ব্যাচে ভর্তি হবে। এবং আমাদের এই ব্যাচে প্রচুর জন আছে যারা কন্টিনিউ পড়াশুনো করতে করতে কিন্তু চাকরির পরীক্ষা দিচ্ছে এবং অনেকে চাকরি পেয়েও গেছে। তো তুমি যদি সত্যি সরকারি চাকরি পেতে চাও, এসএসসি রেল যদি তোমার টার্গেট হয়, ডেফিনেটলি তোমাদের জন্য এটাই হচ্ছে বেস্ট। ওকে, আরেকটা যেটা বলছিলাম যে ফ্রি ব্যাচের বিষয়টা, সেটা একটু জানিয়ে দিই। দেখো তোমাদের জন্য আমরা একটা সেমিনারের আয়োজন করেছি। সেই সেমিনার কোথায় হচ্ছে? বহরমপুর রবীন্দ্র সদনে সেমিনার হচ্ছে। আর এই সেমিনারে তোমরা প্রত্যেকেই আসতে পারো, কোনো টিকিটের ব্যবস্থা নেই, ঠিক আছে, মানে টিকিট লাগবে না, প্রত্যেকেই সেমিনারে আসতে পারো। সকাল 10টার সময় সেমিনার হবে, 23শে মার্চ, বহরমপুর রবীন্দ্র সদন, মুর্শিদাবাদ বহরমপুর রবীন্দ্র সদনে সকাল 10টায় 23শে মার্চ আমাদের পরীক্ষা মানে আমাদের সেমিনার হবে। ওকে, তো তোমরা এসো, ওখানেই আমরা বেশ কিছু তোমাদেরকে ফ্রি ব্যাচ দেবো, যেটার মূল্য তুমি যদি টাকা দিয়ে কিনতে চাও প্রায় 2,000 টাকার ওপরে পড়বে। কোনো রকম কোনো সেমিনারে কিন্তু ফিজ নেই। যারা আসবে তাদেরকে প্রত্যেককেই আমরা কিছু না কিছু গিফট দেবো, তার সাথে সাথে কিছু না কিছু আমাদের তরফ থেকে উপহারও থাকবে। তো সবার সঙ্গে দেখা হচ্ছে 23শে মার্চ সকাল 10টায়, ওখানেই আমরা সমস্ত গিফট দিয়ে দেবো, যেটা এসএসসি রেলের পরীক্ষাতেও দুর্দান্তভাবে হেল্প করবে। ওকে, সবাই ভালো থেকো, ভালো করে পড়াশুনো করো, টাটা, বাই বাই।